ফানুস হয়ে গেছে বিদ্যুৎ উৎপাদনের ফাঁকাপুলি, বিভিন্ন স্থানে বিদ্যুৎ অফিসে জনতার হামলা। বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডের ফানুস চুপসে গেছে। প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। বিদ্যুতের আসা যাওয়ায় অস্থিরতা, মানুষ ক্ষোভে ফুঁসে উঠছে। বিভিন্ন জায়গায় সংক্ষুব্ধ হয়ে মানুষ বিদ্যুৎ অফিসে হামলা করছে। কোনো কোনো গ্রামে পল্লী বিদ্যুৎ কেন্দ্রে অফিসেও হামলা হচ্ছে। জানা গেছে গ্রামে অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আরইবি আওতাভুক্ত এলাকায় লোডশেডিং হচ্ছে গড়ে 2000 মেগাওয়াটের বেশি। লোডশেডিংয়ের নাজুক অবস্থায় 63টি পল্লী বিদ্যুৎ সমিতি। এদিকে চাহিদার চেয়ে বেশি উৎপাদনের দাবিদাররা এখন বলছে উৎপাদনের চেয়ে চাহিদা বেশি হওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। অথচ শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের মন্ত্রীরা বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করার দাবি করে আনন্দ উল্লাস করেছিলেন। রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের দাবি জানিয়ে আনন্দে আতশবাজি করা হয়েছিল। আওয়ামী ব্যবসায়ীদের হাজারো কোটি টাকা দেয়া হয়েছে বিদ্যুৎ উৎপাদন ছাড়াই ক্যাপাসিটি চার্জের নামে। এখন সেটার খেসারত দিচ্ছে মানুষ বিদ্যুতের বাড়তি দাম আর লোডশেডিংয়ের ভোগান্তির মাধ্যমে। প্রচণ্ড গরমে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিক্ষিপ্ত জনগণ ফেনীর ছাগলনাইয়ার পল্লী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। রোববার রাতে ঘটনা ঘটে বলে ছাগলনাইয়ার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম মোহাম্মদ জানে আলম জানিয়েছেন। তিনি বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বিক্ষিপ্ত 2 শতাধিক জনগণ বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে অফিসের গেট, আসবাবপত্র, দরজা, জানালা কাজ ভাঙচুর করেছে। এ সময় ভয়ে অফিসের কর্মচারীরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। স্থানীয়রা বলেছেন 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টা বিদ্যুৎবিহীন দুর্বিষহ জীবনযাপন করছে মানুষ। বাসাবাড়ি ও মসজিদের পানির জন্য হাহাকার পড়ে যায়। ইফতার, তারাবি, সেহরি ও নামাজের সময় বিদ্যুৎ না থাকায় রোজা রাখা এবং ইবাদত করতেও সমস্যা হচ্ছে মানুষের। এদিকে সিলেটের মাত্রা অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের যন্ত্রণায় নগরীতে মধ্যরাতে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। তবে সড়ক অবরোধের প্রায় 15 মিনিট পর বিদ্যুৎ চলে এলে তারা অবরোধ তুলে নেয়। গত রোববার রাত 11:30টার দিকে নগরীর নয়া সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই এলাকায় ইফতারের আগ থেকেই বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎহীন অবস্থায় ইফতার ও তারাবির নামাজ পড়ে রাত 11টার দিকে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেন। 3 দিন ধরে সিলেটের সব এলাকায় চলছে চরম বিদ্যুৎ বিভ্রাট। এদিকে রমজান, অন্যদিকে গরমের উত্তাপ। এমন পরিস্থিতিতে কয়েকদিন ধরেই সিলেটে বিদ্যুৎ থাকছে না ঘন্টার পর ঘন্টা। ইফতারের সময় যেমন বিদ্যুৎ চলে যায়, তেমনি রাতের শিহরির সময় বিদ্যুৎ চলে যায়। দিন রাত মিলিয়ে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না সিলেটবাসী। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ইতিহাসের ভয়াবহ উচ্চতায় বাংলাদেশের তাপমাত্রা। গরমে মানুষের প্রাণ যখন ওঠাগত, তখন দিনে রাতে ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে। শহরের পাশাপাশি গ্রামে দিন রাত মিলিয়ে কমপক্ষে 10 থেকে 15 ঘন্টার বেশি বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে। অনেক গ্রামে তো পুরো রাতেই বিদ্যুৎ থাকছে না। লোডশেডিংয়ের কারণে অনেক শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্প মালিকরা বলছে, একবার কারখানা বন্ধ হলে পুরো কাঁচামাল নষ্ট হয়ে যায়। নতুন করে ফ্যাক্টরি চালু করতে আরও 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এ অবস্থায় ঈদের আগে ব্যবসা বাণিজ্য চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়েকদিন ধরে গ্যাস ও বিদ্যুৎ সংকটে ঢাকা, গাজীপুর, সাভার, কোনাবাড়ী, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ এলাকায় পোশাক সহ অন্যান্য কারখানায় উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। শিল্প মালিকরা জানিয়েছে, গ্যাস বিদ্যুৎ সংকটের দিনের অধিকাংশ সময় কারখানা বন্ধ রাখতে হচ্ছে। উৎপাদন ব্যাহত হওয়ার সময় মতো বিদেশে পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না। ফলে রপ্তানি অর্ডার বাতিলের সংখ্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ সংশ্লিষ্টরা বলছে, তাপমাত্রা না কমা পর্যন্ত ভোগান্তি কমবে না। অনেকেই বলছে, ঘুমের প্রস্তুতি নিয়ে বিছানায় যেতেই লোডশেডিং হচ্ছে। সংশ্লিষ্টরা বলছে, গরম বেড়ে যাওয়ায় এসি ও ফ্যান বেশি চলছে। পাশাপাশি রমজানও শেষ মৌসুম চলার কারণে বিদ্যুৎ চাহিদা অনেক বেড়েছে। ঢাকার বাইরে রাতে বিদ্যুৎ পরিস্থিতি খুবই খারাপ।
গরমে অতিষ্ঠ মানুষ রাতে ঠিকমতো ঘুমাতে পারছে না, অনেকের অসহ্য হয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতেছে। অব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম, অনেক এলাকায় সেচ কার্যক্রম বন্ধ রয়েছে, এতে ধানের ফলন বড় ধরনের সংকট দেখা দিতে পারে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।